রাজধানীতে দেদারসে চলছে অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা। সরকারের নির্দেশনার তোয়াক্কা না করেই অবাধে চলাচল করছে এই বাহন। যাত্রীদের মধ্যেও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আরো জানাচ্ছেন সৈকত সাদিক, ক্যামেরায় ছিলেন জামাল খান। ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা কয়েক বছর ধরেই ব্যস্ত রাজধানীর অলিগলি এই বাহনটির দখলে। কোথাও কোথাও সাধারণ রিকশার চেয়ে এদের দাপট অনেক বেশি। সন্ধ্যার পর ব্যস্ত নগরীর মূল সড়কেও বেড়ে যায় এদের উৎপাত। এলাকাবাসী বলছে, পাড়া মহল্লায় এই ধরনের বাহন বেড়ে যাওয়ায় চলাচল অনেক কঠিন হয়ে পড়েছে। এখন রাস্তাঘাট জ্যাম, মানুষ চলতে পারে না। এখন সুবিধার্থে সরকার যেটা ভালো মনে করতেছে। মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়, বাচ্চাদের নিয়ে হাঁটা যায় না। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এই বাহন বন্ধের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। মন্ত্রীর এমন হুঁশিয়ারির পরও বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, জিগাতলা, বাড্ডা, মগবাজার, মুগদা, বাসাবো সহ বিভিন্ন এলাকায় অবাধে চলেছে ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা। সরকার বন্ধ করতে চাইতেছে, হয়তো কেউ উপরের মহলের কেউ কিছু বলছে। এটা তো একদিকে চলে না, এলাকাটা বড় না, কিছু হাজার কিছু মোহাম্মদপুর যেদিকে খেপা ওইদিকে চলে যায়। আতঙ্কে আছি যে কোন সময় গাড়ি বন্ধ করে দিল তো আমাকে রিজিক নষ্ট হয়ে যাবে। বাদ যখন হয়েই যায়, যে কোনো অন্য একটা পাওয়ার রিক্সা হয়তো 2-10 দিন কষ্ট লাগবে। এই সাধারণ রিকশার চেয়ে কম ভাড়ায় চলাচলের সুবিধা পেয়ে কিছু কিছু যাত্রী এই বাহন চালু রাখার পক্ষে। আচ্ছা, মনে করেন যে অটোয় যাচ্ছি 10 টাকা ভাড়া, দুজনে 20 টাকা, আর একটা রিক্সায় 30-40 টাকা লাগতো ভাড়া, তাহলে তো আমাদেরই ক্ষতি। ভাড়াটা একটু কম আছে আর যাতায়াত করতে সুবিধা, তাড়াতাড়ি আসা যাওয়া করা যায়। রিক্সাওয়ালারাও দাম বেশি যাচ্ছে, আপনি গেলে যান না গেলে না যান, তাদের কিছু আসা যায় না। জুলুম হচ্ছে আমাদের মধ্যবিত্তের উপরে। তবে বিদ্যুতের অপচয় রোধ, মহল্লা ভিত্তিক চাঁদাবাজি বন্ধে, ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা বন্ধের পক্ষেও মত দিয়েছেন অনেকেই। হিসাবে ভালো, আবার ক্ষতিও রাস্তাঘাটে একটু চলাফেরার জন্য আর কি। সব দিক দিয়ে মিলে মনে হয় বন্ধ করা উচিত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।